আমি পূরবী। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চানা পনিরের রেসিপি। দেখে নাও বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। তেলেতে আগে পনিরটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি একটু চিনি, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার সঙ্গে হলুদও অ্যাড করলাম। তারপরে ভাজার পরেই আমি আদা, ধনে গুঁড়ো, জিরে বাটা সব দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দেবো। যেখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওতে, তাই আমি একটু লঙ্কা গুঁড়োটা দিলাম না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম। মশলা ভালো করে কষে তেল ছাড়ার পরেই কিন্তু আমি এখানে কাজু বাদাম, পোস্ত আর মগজদানা বাটাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা নুন দিয়ে আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই আমি ঢেলে দিলাম ওতে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আমি একটু সময় দেবো হওয়ার জন্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো ঢেলে দেবো। পনিরটাকে ভালো করে নাড়াচাড়া দিয়েই তারপরে আমি পনির বাটার মশলা দিয়ে দেবো একটুখানি। মশলাটা দেওয়ার পরেই আমি কেশরি মেথি একটু হাতে ঘষে পনিরের তরকারির উপরে একটু ছড়িয়ে দেবো। আর 1 চামচ বাটার দিয়ে দেবো। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা একটু জানাবেন। আর দেখতে কেমন হয়েছে এটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, এইভাবেই সবার পাশে থাকবে।